সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির। তো আমি আজকে আসছি এক সপ্তাহ পর আমার এই মরিচের প্রজেক্টে। তো বিভিন্ন কাজের চাপের জন্য আমি মরিচের প্রজেক্টে আসতে পারি নাই। তো এক সপ্তাহ পর আসার পরে দেখি আমার মরিচের গাছের অবস্থা খুবই খারাপ। তো মরিচের গাছের অবস্থাও খারাপ, মরিচের বাজারের অবস্থা আরও বেশি খারাপ। তো যে পরিচর্যা করতেছি আর যে কীটনাশক যে যত্ন করতেছি, এই সময় মরিচ চাষ করাটা খুব একটা ব্যাপার, আর খরচটা তো ব্যয়বহুল খরচ। তো এখন কিন্তু মরিচের বাজারটা অনেকটা কম। তো এলচি মরিচ ঢুকছে, তো এলচি মরিচ ঢুকার কারণে কিন্তু আমাদের মরিচের দাম কিন্তু একেবারেই নাই বলতে চলে। তো আমরা যে খরচটা করছি এই খরচটা পোষায় না। আমাদের গাছের মরিচের এই যে একটু মরিচের সাইজটা একটু দেখাই, একদম চিকন কারেন্ট মরিচ, যে লাগা ফায়ার প্লাস এই জাতটা আমি চাষ করছি। মরিচ আসছে সুন্দর, বেশ প্রচুর মরিচ আসছে আমার এই প্রজেক্টে। তো আমি এখান থেকে দুইবার হারভেস্ট করছি। তো তখন গাছ নতুন ছিল, অল্প অল্প কিছু মরিচ উঠছে। তো আমি আজকে আসার পরে দেখি আমার গাছের অনেকগুলো গাছ স্টক করছে, ওই যে মাথায় মারাই গেছে এক প্রকার। আর কিছু কিছু গাছ আছে, মানে শতকরা 30% গাছ কুকরি লাগছে। এই যেরকম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে মাথায় এরকম কুকরি লাগছে। তো এই যে পাতা কুকড়াই গেছে। আর এই কুকড়ার জন্য আমি আজকে এই ওষুধটা স্প্রে করলাম, লাল মাকড়ের। তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আমার গাছের যে অবস্থাটা। এখান থেকে আমি আরও 4-5টা গাছ 2 দিন আগে উঠাইছি। এই যে গাছের অবস্থা, গাছে কিন্তু প্রচুর মরিচ, এই গাছে প্রচুর মরিচ আছে। এই যে মরিচ সহকারে গাছগুলো মারা যাইতেছে, ওই সামনে মারা গেছে। এই যে এখান থেকে ফাঁকা দেখতেছেন, এখান থেকে অনেকগুলো গাছ উঠানো হয়েছে। তো এই মাঝখানে আবার এই যে লাল মাকড়ের যেগুলো মাথাগুলো কুড়াই গেছে, মাকড় ধরছে। তো কিছু মাকড়ের সমস্যা আছে, কিছু ওই যে তাপমাত্রার কারণে এরকম হয়। কারণ রাত খামারে রোদ আর রাত খামারে বৃষ্টি আসে, যার কারণে এই গাছটা কুকড়ে নাগার সম্ভাবনাটা বেশি। কিন্তু যেগুলো গাছ সুস্থ আছে, মোটামুটি গাছে কিন্তু অনেকটা ফলন, মাশাআল্লাহ অনেকটা ফলন আছে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যে আমার এই মরিচের প্রজেক্টে গাছগুলো যেন সুস্থ থাকে। তাই আমি এক সপ্তাহ আসতে পারিনি, যার কারণে খেয়াল করতে পারিনি। যদি হয়তো একটু আগে আসতে পারতাম, তাহলে হয়তো বিষ দিলে স্প্রে করলে হয়তো কুকরিটা কম লাগতো। দেখে ভিতরে কিন্তু মরিচ দেখা যায় না। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মরিচ। যেগুলা গাছ মোটামুটি আর কি সুস্থ আছে, সেগুলা গাছে কিন্তু প্রচুর পরিমাণ মরিচ। এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই যে মানে নিচ থেকে আর কি বেশি দেখা যায়, মানে উপর থেকে বেশি একটু দেখা যায় না। এই যে প্রচুর পরিমাণ মরিচ প্রতিটা গাছে এরকমই, যেগুলো গাছ সুস্থ আছে। এই যে উপরে দেখেন, এটা দেখা যাইতেছে না মরিচটা। আপনাদের একটা গাছটা আমি হালাইয়ে দেখাই কি পরিমাণ মরিচ। এই যে ভিতরে আর কি বোঝা যায় না। এই যে কি পরিমাণ মরিচ আসছে। তো মাশাআল্লাহ, কিন্তু মরিচ গাছগুলো যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে কিন্তু ভালো একটা বাজারও পাবো, মরিচের ফলনও পাবো। তো ভালো ফলন আসলে বাজার একটু কম হলেও সমস্যা নাই, কিন্তু গাছে যদি মারা যায় তাহলে তো আমাদের যে খরচ আছে, খরচটা উঠবে না। প্রচুর পরিমাণ মরিচ আসছে। তো যাই হোক, সবাই আপনাদের আমার জন্য দোয়া করবেন। কিন্তু এখানে মূলত বেশি গাছ না, 10 শতক জায়গা। এই গাছগুলো মারা গেছে, এই গাছগুলো আমি এখন উঠে ফালাই দেব। আর এই যে পাশাপাশি যে গাছগুলো কুকড়া লাগছে। যাই হোক, আজকে স্প্রে করলাম, আগামীকাল আবার আমি ব্যাকটেরিয়ার ওষুধ স্প্রে করব। হয়তো আগামীকাল না করলেও হয়তো 2 দিন পরে করব। আজকে যেহেতু মাকড় ওষুধ দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।
ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।